অনেক দিন পর আজকে পুঁটি মাছের ঝাল বানিয়েছি আর ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আর খুব দেরি করব না, চলুন আমি শুরু করছি। এর জন্য আমি ডিমওয়ালা পুঁটি মাছ নিয়েছি 250 গ্রামের মতন। দেখুন মাছগুলো ডিম থাকতে কি ভালো লাগে না। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলাম আমি। এবার আমি একটা বড় পেঁয়াজ ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি আদা, রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। 1 ইঞ্চির মতন আদা নিলাম আর একটা গোটা রসুন আর ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আরেকটু নিতে পারেন। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাছগুলো ভাজবার জন্য। এবার আমি তেল গরম হতেই অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের যদি বড় কড়াই থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা আমার ভাজা হয়েই এসছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেতেই বাকি যে কটা মাছ পড়ে রয়েছে সেইগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত মাছটা আমি ভেজে নেব। আর পুঁটি মাছ এরকম কড়মড়ে ভাজা হলে এমনিই খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে আমি তেলের পরিমাণ আরেকটু বাড়াবো, আরেকটু বেশি করে তেল দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুনের মতন গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এবার বেটে রাখা যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট আছে সেটা দিয়ে দেব। আর তার সাথে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। আগে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। 1 টিস্পুন করে হলুদ, লঙ্কা গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার কষতে থাকবো। কড়াইতে মশলা যাতে ধরে না যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে ভালো করে কষবো। মশলার কাঁচা গন্ধ চলে যেতেই আমি এখানে একটা গোটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ঝালের জন্য আর একটু কাঁচা লঙ্কা দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যেহেতু আমি পুঁটি মাছের ঝাল বানাচ্ছি তাই একটু ঝাল আর একটু মশলা বেশি হলে বেশ ভালো লাগে। এবার অল্প পরিমাণে জল দিয়ে 2-3 মিনিট একটু কষে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার গ্রেভির সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রেভিটা পাতলা করলাম না, আমার এখানে ঘনটাই পছন্দ হয়, তাই এরকমভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন সদস্য হয়েছেন অথচ এখন অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি ক্লিক করুন আর সাথে অলটা টিপে দেবেন, তাহলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সরাসরি আমার ভিডিওটি দেখতে পাবেন। ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে রাখছি এই পর্যন্তই, আবার কোনো নতুন রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পরবর্তীকালে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।